এই এয়ার ফ্রাইটা নিয়ে একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে এত এত কমেন্টস করেছেন আপনারা যে এই যে এয়ার ফ্রাইটা যে আমি কিনেছি, এইটা আমি এই বিড়াইটার লেগে কেন কিনছি। হ্যাঁ, এই বিড়ালের জন্য আমি কেন এত টাকা নষ্ট করে একটা এয়ার ফ্রাই কিনে ফেলেছি। ও মাই গড, কেমনে কি, তাই না? চুপ, একদম চুপ। এটা বিলাই না, এটা বিড়াল না, ওর একটা নাম আছে, ওর একটা কিউট নাম আছে, ফিজি। ওই নামে বলেন, বুঝছেন না? অনেক আপুই আমাকে কমেন্টস করেছেন, আপু এই এয়ার ফ্রাইটা দিয়ে কি আমি বিফ স্টেক করতে পারবো কিনা বা বিফ চাপ করতে পারবো কিনা। অবশ্যই দেখেন, আমি ফিজির পাপার জন্য কি সুন্দর বিফ স্টেক তৈরি করব। আমি মশলাটা আগেই তৈরি করে ফেলেছিলাম, দেন আমি মাংসগুলো সুন্দর করে আস্তে আস্তে করে এটার মধ্যে দিয়ে দিব। মাংসগুলো আমি সুন্দরভাবে ম্যাশ করব, করে প্যানের ভিতরে সুন্দর করে সাজিয়ে দিব। আসলে এই এয়ার ফ্রাইটা সত্যি খুবই উপকারী একটা প্রোডাক্ট, যেটার মধ্যে আপনি পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, যত আপনি ড্রাই ফুড বলেন, আপনি হালকা তেল দিয়ে ভেজে সুন্দর মতো খেতে পারবেন। এটা সত্যি খুবই উপকারী একটা প্রোডাক্ট। TQIU ভাই, আপনারা কি নিয়ে আসছেন, আপনাদেরকে সেলুট। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এটা টাইমিংটা সেট করে দিব। উপরে হচ্ছে 15 মিনিট আর নিচে হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব। অর্ধেক টাইমে যে একটা ঘ্রাণ বের হয়, আপনার তখনই এটা খেয়ে ফেলতে মন যাবে। যখন আপনার রান্নাটা হয়ে যাবে, টাং করে একটা শব্দ হবে। দেখেন ভাই, কালারটা দেখেন, মাথা নষ্ট। আমি জীবনে এইসব এই স্টেক মিস্টেক পারি নাই। এই এয়ার ফ্রাই আমাকে এত সুবিধা করে দিল ভাই। সো ওর জন্য কিনছি, খাইতেছি আমরা, বুঝছেন না? ওর উদ্দেশ্যে কিনে খাইতেছি আমরা, এটা বুঝতে হবে। আরেকটা কথা, ও বিলাই না, ও বিড়ালও না, ও হচ্ছে আমাদের ফিজি। ওর একটা নাম আছে, ওর নাম কি?